স্বাধীন বাংলাদেশের এবং বাংলাদেশের যে কোনো জাতীয় স্বার্থে কোনো ধরনের আপোষ করব না। জনগণের অধিকার, জনগণের মৌলিক অধিকার, ভোটের অধিকার নিয়ে কোনো আপোষ করব না। আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করেছি। আমরা সকল যারা আমাদের দলের নাম ব্যবহার করে যদি কেউ অপকর্ম করে থাকে, যেটা ইতিপূর্বে আপনারা দেখেছেন ফ্যাসিবাদের আমলে বাংলাদেশে রাষ্ট্রীয় পর্যায়ে সন্ত্রাসকে পৃষ্ঠপোষক দিয়ে একটা গুম, খুন এবং গণহত্যা সংগঠিত করা হয়েছিল, আমরা সেই সকল কিছুর অবশ্যই বিচার করব ইনশাআল্লাহ। আমরা আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি মনে করি এটা কোনো ক্ষমতায় যাওয়ার লড়াই নয়, এটা কেবল রাষ্ট্র পরিচালনার একটা দায়িত্ব। তাই আমাদের যে পরিকল্পনা রয়েছে, আমাদের এই অঞ্চলে যে ব্যাপক সমস্যা রয়েছে, আপনারা জানেন যে বর্তমানে গ্যাসের মারাত্মক একটা সংকট চলছে, যার কারণে এখানকার যারা বাসিন্দা তাদের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর বাইরে আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যানজটের একটা বিশাল সমস্যা রয়েছে। আমাদের এই এলাকায় জলাবদ্ধতার সমস্যা রয়েছে। আমাদের এলাকায় বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ সহ বহুমুখী দূষণের কারণে বসবাসের একেবারে দিন দিন অযোগ্য হয়ে পড়ছে। আমাদের এই এলাকায় অত্যন্ত সংকীর্ণ এবং সরু রাস্তা হওয়ার ফলে এবং অনেক পুরনো ভবন থাকার ফলে একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আমরা বসবাস করছি। এই সকল সমস্যা আমরা চিহ্নিত করেছি। আমাদের এর বাইরে শিক্ষা, স্বাস্থ্য এবং দারিদ্র বিমোচন, কর্মসংস্থান নিয়ে ব্যাপক পরিকল্পনা রয়েছে। আমরা ইতিপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কয়বারই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, অর্থনীতিকে স্বাবলম্বী করে, বাংলাদেশের অর্থনীতিকে স্বাবলম্বী করে এবং উন্নয়নে এমনভাবে করা হয়েছে যার মাধ্যমে জনগণের যে অর্থ ব্যয় হয়েছে সেটার সঠিক ব্যবহার হয়েছে। বিগত 17 বছরে আমরা দেখেছি বাংলাদেশে মেগা প্রজেক্টের নামে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এই সকল অর্থ সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় আসি, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, যদি আপনারা ধানের শীষে ভোট দেন, আমাদের 1 নম্বর অগ্রাধিকারের মধ্যে থাকবে বাংলাদেশে অতি দ্রুত একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো এবং একটা স্থিতিশীল পর্যায়ে বাংলাদেশকে নিয়ে যাওয়া। তারপরে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে যে পরিকল্পনাগুলো ইতিমধ্যে বলেছি, এর পাশাপাশি আমরা চাই বাংলাদেশ একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক। আমরা চাই এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ইনশাআল্লাহ আগামী দিনে ভবিষ্যতে আমরা হয়তো বেঁচে থাকবো না, কিন্তু এই বাংলাদেশ এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হবে। কোনো ভিন দেশি অন্য রাষ্ট্র